আমি দাজ্জাল। এই আলো এবং বিস্মুতে কে আমাকে চ্যালেঞ্জ করবে? কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, সূর্য মাথার উপর উঠল, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে না। ঘড়িতে 10 ঘন্টা পার হলো, 20 ঘন্টা পার হলো, এমনকি 24 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আকাশ থেকে সূর্যের এক চুলও নড়চড় নেই। পৃথিবী এক অন্তহীন তপ্ত দিনের কবলে আটকে গেছে। মানুষ আতঙ্কিত, বিজ্ঞানীদের কাছে কোনো ব্যাখ্যা নেই। ঠিক তখনই পৃথিবীর দিগন্তে আবির্ভূত হবে এক বিভীষিকা, যার কপালে লেখা থাকবে কাফির, যার এক চোখ হবে অন্ধ, আর যার হাতে থাকবে তথাকথিত স্বর্গ আর নরকের চাবিকাঠি। মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল। সে পৃথিবীতে থাকবে মাত্র 40 দিন। কিন্তু আপনি কি জানেন, এই 40 দিনের প্রথম দিনটিই হবে সাধারণ 1 বছরের সমান দীর্ঘ? আজকের ভিডিওতে আমরা পা রাখব দাজ্জালের সেই বিভীষিকাময় 40 দিনের ক্যালেন্ডারে। কি ঘটবে সেই প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টায়? তৈরি হয়ে নিন, কারণ এই ভ্রমণ আপনার মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বইয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনাকে আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় পরীক্ষা হিসেবে বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন সে পৃথিবীতে কতদিন থাকবে, উত্তরে তিনি বললেন 40 দিন। তবে তার প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে তোমাদের সাধারণ দিনগুলোর মতোই। এখন একবার ভাবুন, প্রথম দিনটি যখন 365 দিনের সমান লম্বা হবে, তখন মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা কেমন হবে? প্রথম কয়েক ঘন্টা পর মানুষ মনে করবে এটা হয়তো কোনো গ্রহণের প্রভাব, কিন্তু যখন 48 ঘন্টা 72 ঘন্টা পার হয়ে যাবে এবং সূর্যের কোনো পরিবর্তন হবে না, তখন পৃথিবীতে নেমে আসবে চরম বিশৃঙ্খলা। ইলেকট্রিক গ্রিড ফেইল করবে, ফসলের চক্র নষ্ট হয়ে যাবে, আর মানুষের শরীরের বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদম পুরোপুরি ভেঙে পড়বে। সাহাবীরা অত্যন্ত বিচক্ষণ ছিলেন। তারা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, সেই দীর্ঘদিনে আমরা কি শুধু 5 ওয়াক্ত নামাজই পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না, তোমরা সময় অনুমান করে নামাজ পড়বে, অর্থাৎ ঘড়ি ধরে বা সময়ের হিসাব করে আমাদের এবাদত চালিয়ে যেতে হবে। সেই প্রথম দিনটিই হবে মুমিনদের জন্য ধৈর্যের এক চরম পরীক্ষা। দাজ্জাল যখন বের হবে, সে সাধারণ কোনো মানুষের মতো ধীর গতিতে চলবে না। হাদিসে এসেছে, তার গতি হবে এমন যেন বায়ুতাড়িত মেঘ। সে ঝড়ের গতিতে এক শহর থেকে অন্য শহরে পৌঁছে যাবে। তার সাথে থাকবে এক বিশাল বাহিনী। পারস্যের বর্তমান ইরান ইস্পাহান শহর থেকে 70,000 ইহুদি তাকে অনুসরণ করবে, যাদের মাথায় থাকবে সবুজ চাদর। শুধু তাই নয়, সমাজের এক বিশাল অংশ, যারা দুর্বল ঈমানের অধিকারী এবং যারা অন্ধভাবে অলৌকিকতায় বিশ্বাস করে, তারা দাজ্জালের মোহে পড়ে যাবে। দাজ্জালের কাছে থাকবে রুটির পাহাড় এবং পানির ঝর্ণা। যে সময় পৃথিবীতে তীব্র আকাল আর দুর্ভিক্ষ চলবে, সে সময় দাজ্জাল আসবে ত্রাণকর্তার বেশে। সে আকাশকে নির্দেশ দেবে বৃষ্টি বর্ষণ করতে, আর জমিন থেকে শস্য উৎপাদিত হবে। মানুষ ক্ষুধার জ্বালায় তার পায়ে লুটিয়ে পড়বে। কিন্তু মনে রাখবেন, তার এই স্বর্গ আসলে হবে জাহান্নাম, আর তার দেখানো জাহান্নাম আসলে হবে জান্নাত। দাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হবে মৃতকে জীবিত করার অভিনয়। সে একজন মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত বাবা মাকে জীবিত করে দিই, তবে কি তুমি আমাকে ঈশ্বর বলে মানবে? লোকটি বলবে, হ্যাঁ। তখন শয়তানরা
দাজ্জালের নির্দেশে সেই লোকটির বাবা মায়ের রূপ ধরে সামনে এসে বলবে, বাবা, একে মেনে নাও, এটাই তোমার প্রতিপালক। কি নিদারুণ সেই পরীক্ষা! নিজের চোখের সামনে প্রিয়জনদের ফিরে পাওয়ার লোভে কোটি কোটি মানুষ ঈমান হারাবে, কিন্তু প্রকৃত মুমিনরা সেদিনও অটল থাকবে। দাজ্জাল পুরো পৃথিবী চষে বেড়াবে, তার পা পড়বে না এমন কোনো জনপদ থাকবে না। তবে দুটি পবিত্র শহর মক্কা এবং মদিনা তার জন্য নিষিদ্ধ থাকবে। দাজ্জাল যখন মদিনার কাছে আসবে, সে মদিনার সীমানায় প্রবেশ করতে পারবে না, কারণ প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা তলোয়ার হাতে পাহারা দেবেন। তখন মদিনায় 3টি ভূমিকম্প হবে, যার ফলে মদিনায় লুকিয়ে থাকা মুনাফিকরা শহর থেকে বেরিয়ে দাজ্জালের দলে যোগ দেবে। শহরটি পবিত্র হয়ে যাবে। প্রথম বছরের সমান দিনটি শেষ হওয়ার পর শুরু হবে দ্বিতীয় দিন, যা হবে 1 মাসের সমান দীর্ঘ। এরপর তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান। কেন এই সময়ের সংকোচন? হাদিস বিশারদদের মতে, দাজ্জাল যখন তার প্রভাব বিস্তার করতে থাকবে, তখন সময়ের স্বাভাবিক গতি পরিবর্তিত হবে। এই দীর্ঘ সময়ে দাজ্জাল নিজেকে খোদা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর প্রতিটি প্রান্তে তার ফেতনা ছড়িয়ে দেবে। সে একটি গ্রাম দিয়ে যাবে, তারা তাকে অস্বীকার করবে, ফলে তাদের সব গবাদি পশু মারা যাবে এবং তারা চরম দারিদ্র্যে পড়বে। আবার অন্য একটি গ্রাম তাকে স্বীকার করে নেবে, তাদের জমি হবে উর্বর, পশুরা হবে হৃষ্টপুষ্ট। এই বৈষয়িক প্রলোভনই হবে দাজ্জালের প্রধান অস্ত্র। আজ আমরা যেভাবে ভোগবাদের পেছনে ছুটছি, দাজ্জালের সময় এই ভোগবাদই হবে মানুষের ঈমান ধ্বংসের মূল কারণ। দাজ্জালের কপালে কা ফা রা কাফির লেখা থাকবে, যা কেবল একজন প্রকৃত মুমিনই পড়তে পারবে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত। কিন্তু যার হৃদয়ে কুফর আছে, সে সেই স্পষ্ট লেখাটি দেখতে পাবে না। 40তম দিনটি যখন ঘনিয়ে আসবে, পৃথিবী তখন অন্ধকার এবং হাহাকারে পূর্ণ। দাজ্জাল মনে করবে সে জয়ী হয়ে গেছে, সে ফিলিস্তিনের দিকে অগ্রসর হবে। ঠিক সেই মুহূর্তে দামেস্ক শহরের সাদা মিনারের উপর আসর বা ফজরের সময় 2জন ফেরেশতার কাঁধে হাত দিয়ে আকাশ থেকে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিসসালাম। দাজ্জাল যখন ঈসা আলাইহিসসালামকে দেখবে, সে লবণের মতো গলতে শুরু করবে। সে পালানোর চেষ্টা করবে, কিন্তু ঈসা আলাইহিসসালাম তাকে ধাওয়া করবেন এবং ফিলিস্তিনের লুদ নামক দরজায় তাকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যুর সাথে সাথে পৃথিবীর বুক থেকে এক অভিশপ্ত অধ্যায়ের অবসান ঘটবে। তার বিশাল বাহিনী ছত্রভঙ্গ হয়ে যাবে, পৃথিবী ফিরে পাবে তার শান্তি। বন্ধুরা, দাজ্জালের এই 40 দিনের গল্প কেবল কোনো রূপকথা নয়, এটি একটি সতর্কবার্তা। দাজ্জাল আসার আগে দাজ্জালিয়ত বা দাজ্জালের আদর্শ পৃথিবীতে ছড়িয়ে পড়বে। মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানানো হবে। এখন প্রশ্ন হল, আমরা কি প্রস্তুত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গিয়েছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। প্রতিদিনের নামাজে শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে পানাহা চাওয়ার দোয়া পড়তে হবে। দাজ্জাল আসার সময় হয়তো খুব দূরে নয়, কারণ পৃথিবীর বর্তমান অবস্থা সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম সচেতনতা তৈরি করে থাকে, তবে এটি শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো ঈমান রক্ষার উসিলা হতে পারে। কেমন লাগলো আজকের এই বিস্তারিত আলোচনা? আপনি কি চান আমরা কিয়ামতের অন্যান্য বড় আলামত নিয়ে আরও ভিডিও বানাই? কমেন্টে আপনার মতামত জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন। আমিন।